কি হয়েছে বলতো তোর? কি রে, কি ব্যাপার? কি কি ব্যাপার, কি বিষয়? বোঝো, সেটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি। কি ব্যাপার কি? হ্যাঁ, কিছু না। তোকে সারাক্ষণ আমি আমার নিজের প্রবলেম বলি। তুই বলতে না চাইলে বলিস না। ঠিক তা না, আসলে সব সময় এত টেনশন দিই তোমাকে, এত সারাক্ষণ প্রবলেম নিয়ে তোমাকে বদার করি। ও, তোর মনে হচ্ছে আমি খুব বদার্ড হচ্ছি না? তুই কি বোকা রে? হ্যাঁ, আমি যদি বদার্ড হতাম তাহলে কি তোর এখানে পড়ে থাকতাম? হ্যাঁ বল, আমি কবে স্টেটসে চলে যেতাম। সত্যি। আসলে প্রবলেমটার ম্যাগনিটিউড হয়তো অতটা বেশি নয়, আমি হয়তো একটু বেশি রিয়াক্ট করছি। কি ব্যাপার? আবির কি যে আবির আবার কি করলো? কিছু তেমন করেনি। এক সময় এমন একটা অদ্ভুত, মানে ওর অ্যাটিটিউড প্রবলেম হয়েছে। অদ্ভুত ডিফিকাল্ট বিহেভ করে, কি জানি। আবার দুদিন পর একদম নর্মাল। আমি না ঠিক ফ্যাদাম করতে পারছি না সুন্দর কাকা। শোন না, দেখ, আই এম নট অ্যান এক্সপার্ট অন দিস। হয়তো আমি তোকে কিছু সাজেশন দেবো, তুই সেই মতো কাজ করবি, সেটা বুমেরাং হয়ে যাবে। বাহ, বেশ সুন্দর করে অ্যাভয়েড করে গেলে তো। অ্যাভয়েড করলাম? আমি তো সত্যি কথা বললাম। ঠিক আছে। এই দেখো আবার রাগ করে। ঠিক আছে কি রে, এই শোন শোন, তুই আমার কাছে এসে বস। হয় না, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, বস বস। শোন, ব্যক্তিগত ব্যাপার আর ব্যক্তিগত আত্মিক ব্যাপারের মধ্যে তফাৎ আছে। মানে দুজন যদি দুজনকে ভালোবাসে না, তখন যদি দুজনের মধ্যে কোনো প্রবলেম হয়, সেটা কিন্তু নিজেদেরই সলভ করতে হয়। সেখানে এই থার্ড পার্সনের কোনো প্লেস নেই। বুঝলাম। কি বুঝলি? তোমাকে আমি আর আমার প্রবলেম নিয়ে কখনো কিছু বলবো না। এই দেখো, পাপড়ি মেয়ে রাগ। ঠিক আছে, তোকে রাগ করতে নেই, চল চল খেতে যাবি, চল চল চল। আমি খাবো না। আরে চল না, কেন রাগ করছিস? চল, খাবি নাকি? চল। তুমি আমাকে চল। বকে যেতে পারো না একটু? হ্যাঁ, বকে দেবো, নিশ্চয়ই বকে দেবো, এখন তো কি না। আচ্ছা স্বাগত, তোর মা তোর কত বছর বয়সে মারা যান? হঠাৎ এরকম একটা প্রশ্ন? সবসময় একটা পাল্টা প্রশ্ন করিস কেন? একটা সোজা কথা সোজা উত্তর দিতে পারিস না? আমার তখন 18 বছর বয়স। 18? তার মানে তো তোর মাসিমাকে স্পষ্ট মনে আছে। কেমন সম্পর্ক ছিল তোর সাথে? একটা সময় মনে হতো মা না থাকলে কি হবে, চারপাশে তো অন্ধকার দেখব। কিন্তু তা হয়নি না? তারপরেও তো ঠিক তুই পৃথিবীর আলো খুঁজে পেয়েছিস না রে? এতটা ভেঙে পড়িস না। আমি জানি না আমি সবকিছু এত সহজে মেনে নিতে পারবো কিনা। আসলে আসলে আমি বুঝতে পারি তুই আমায় নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিস, কিন্তু আমি বোঝার চেষ্টা করছিলাম যখন মা থাকবে না তখন আমার ঠিক কিরকম লাগবে, তোর কিরকম লাগছিল, কেমন লাগে। দেখ, এই অভিজ্ঞতাটা তো তোর আমার জীবনের ব্যতিক্রমী কোনো অভিজ্ঞতা নয়। এই অভিজ্ঞতাটা সকলেরই। তুই সবকিছু কি সহজে মেনে নিতে পারিস স্বাগত? আমার মনে হচ্ছে আমি পারবো না। আমি মানুষ তো নানা রকমের হয় না, তার অনেক প্রকার ভেদ।
এত রকমের মানুষ আছে বলেই পৃথিবীটা এতটা বৈচিত্র্যময়। একই রকমের মানুষ হলে তো পৃথিবীটা বৈচিত্র্যহীন হয়ে যেত না? জানি না রে। মিতা চলে গেছে। আমি বুঝতে পারছি মাও বাঁচবে না, বুল্লু থেকেও নেই। আমি কার জন্যে বাঁচবো স্বাগত? কার জন্যে প্রতিশোধ নেব আমি? একটা স্বার্থপর অস্তিত্ব। তারপরেও হয়তো সবকিছুই ঠিকঠাক চলবে, কোনো কিছুই থেমে থাকবে না, জগতের এটাই নিয়ম। কিন্তু নিয়ম থাকাটা যে উচিত, এটাকেও কি মেনে নিতে হবে? আমি জানি না স্বাগত। আমি সত্যি সত্যি বুঝতে পারছি না। সেই অর্থে তো আমার তোমার সঙ্গে ভালো করে আলাপও হয়নি, কিন্তু একটা কথা আমি তোমায় বলতে চাই। ওই দিন ওই সুবর্ণার জন্মদিনের দিন কিন্তু তুমি ভারী সুন্দর সেজে এসেছিলে। থ্যাংক ইউ। তোমাকে আমি একটা প্রশ্ন করব, তোমার ইচ্ছে না হলে উত্তর নাও দিতে পারো। Devin. I'm happy. I'm so happy to hear that. দেখো, আমি যদি কোনো কারণে তোমাকে ডিস্টার্ব করে থাকি বা আপসেট করে থাকি, আই এম সরি। It's all right. May I go now? ইয়েস, অফ কোর্স। চলো চলো, আমি তোমাকে এগিয়ে দিই একটু, চলো। Thank you. এতদিন বাদে দেখা করতে এলে, তাও আমি বলার পর। মানে আমি জানি আমি তোমাকে ভীষণ ভীষণ কষ্ট দিয়েছি। আমি তোমার সাথে দেখা করিনি, কথা বলিনি, এমনকি ওই বাড়ি থেকে চলে আসার সময় আমি তোমাকে একবারও বলেও আসিনি। তুমি ভাবতেই পারো এটা আমার ভীষণ অন্যায় হয়েছে। তোমার দিক থেকে তুমি একদম ঠিক,
কিন্তু আমারও নিশ্চয়ই কোনো কারণ ছিল এরকম করার। কি কারণ ছিল যে এতদিন পর তোমার মনে হলো আমাকে বলা যায়? মানে আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি তো বাসি। না পাই, তুমি আমাকে ভালোবাসো না, তাহলে এরকম করতে না। তুমি একবার আমার কথাটা শোনো। বলো। দেখো, আমি যদি তখন তোমার সাথে দেখা করে তোমায় সবকিছু বলতাম, তুমি প্রথমেই যেটা করতে সেটা হচ্ছে চিরন্তন চৌধুরীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আমি তো বাড়ির কেউ নই, কাজী আমার জন্য যদি কাউকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় সেটা আমার কখনোই ভালো লাগতো না। আর আর আমার কথা শুনে তুমি ভীষণ কষ্ট পেতে। তোমাকে কষ্ট পেতে আমি নিজের চোখে দেখতে পারতাম না। মানে তোমার বলা হয়েছে? হ্যাঁ, পায়েল, তুমি তোমার দিক থেকে একদম ঠিক। তুমি হয়তো কষ্ট পেতে, সবকিছু মেনে নিতে পারতে না, কিন্তু তোমার সমস্ত ভাবনা চিন্তার মধ্যে একটা সেলফিশনেস লুকিয়ে আছে। তুমি শুধু তোমার দিকটাই ভেবেছো, আমার দিকটা ভেবে দেখোনি। তুমি কষ্ট পেতে, তোমার খারাপ লাগতো, আমি কি ফিল করেছি সেটা কিন্তু ভাবনি। যদি ভাবতে তাহলে আমার সাথে কথা বলতে, আমাকে অ্যাভয়েড করে যেতে না। আমি সব সময় তোমাকে নো ননসেন্স ম্যাচিওর একটা মেয়ে ভেবেছি, আমার তাই ধারণা ছিল। এনিওয়ে, তোমার অনেক বকা পাওনা আছে। লাঞ্চটা খেতে খেতে চলো, বকা লাঞ্চ দুটোই সেরে নি। চলো। আই এম এক্সট্রিমলি সরি। আমি আপনার সঙ্গে যোগাযোগ করিনি, ইনফ্যাক্ট আমি যোগাযোগ করতে পারিনি আর কি। হ্যাঁ, প্লিজ প্লিজ যে কোনো দিন যখন খুশি চলে আসুন। ওকে, ইয়া, থ্যাঙ্কস ফর কলিং। চিরন্তন, কি ব্যাপার রোহিণী, তুমি? আমি কি চলে যাব? নট এট অল, কাম অন। যখন এসে পড়েছো, চলো বসো। I wanted to see you. কি দেখতে এসেছো? হাউ মেন্টালি wrecked I am. There's something positively wrong with you. Rohini, not something wrong. Everything is wrong with me. Everything. তুমি কি খুব ব্যস্ত এখন? আমি ব্যস্ত নই, তবে ডেফিনেটলি ভীষণ টায়ার্ড। চলো না ড্রাইভে যাই। I'm afraid, Rohini, তুমি বোধহয় জানো না, সুকন্যা আমাদেরকে ছেড়ে চলে গেছে, left forever. এই নিয়ে এটা 3 বার বললে। Did I? I'm so sorry. আজকাল সবকিছু কিরম ভুলে যাচ্ছি জানো। চিরন্তন, দিস ক্যানট ক্যারি অন। তোমাকে একটা ডাক্তার দেখাতেই হবে, একটা ভালো ডক্টর। হ্যাঁ রোহিণী, আমি যতই খারাপ কাজ করি না কেন, যত খারাপ কাজ আমি করি না কেন জানো,
স্টিল আমার বাড়ির লোকেরা আমাকে ভীষণ ভালোবাসে। সি দ্য বেস্ট অফ দ্য ডক্টরস আমার ট্রিটমেন্ট করেছে। আই মিন ইউ নো সরি। কাম অন, নট এট অল। শোনো, তুমি আই নো ভেরি মাচ, তুমি তোমার কনসার্ন থেকে বলছো। থ্যাঙ্কস ফর রিয়েলাইজিং দ্যাট। আমি এবার যাচ্ছি। ইফ ইউ এভার ফিল লাইক সিইং মি অর টকিং টু মি, ইউ নো ওয়ে টু ফাইন্ড মি। বাই। কাম অন, আবার সেই অভিমান তোমার। তুমি কেন এত অভিমানী? না চিরন্তন, তুমি অনেকবার অভিমান করেছো, আমি সেটা মেনেও নিয়েছি, কখনো রেগেও গেছি। হবে, বাট রোহিণী, ইউ নো, আমার কি মনে হয় যেন, আমার মনে হয় যে আমার রাগের কিছু নেই। আমার রাগ কেউ দেখবে না, আমার রাগ কেউ শুনবে না। আমি জানি না তুমি আমার কথা কেন শুনছো, আমি জানি না তুমি কেন এখানে এসেছো। আমি আজ যাচ্ছি চিরন্তন। আমার মনে হয় না ইউ ইন দ্য রাইট ফ্রেম অফ মাইন্ড। আমি আবার কিছুদিন পর তোমায় ফোন করবো। ওকে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। থ্যাংক ইউ। গুড নাইট। পায়েলের সঙ্গে সুবর্ণাদি কথা বলবে, তাতে তোমার কি প্রবলেম হচ্ছে? সেটা তুমি বুঝবে না দীপা। কেন বুঝবো না কেন? এটা কি কোনো ইন্টেলেকচুয়াল থিওরি, নাকি কোনো নতুন বৈজ্ঞানিক আবিষ্কার যে আমি বুঝবো না? বাবা, আজকাল তো দেখছি তুমি অনেক শক্ত শক্ত বাংলা কথা বলছো। কে শেখালো তোমাকে? আবিরদা? আবিরদার থেকে যদি আমি কিছু শিখতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আবিরদার এরকম বাজে সময় নেই। এনিওয়ে, তুমি কিন্তু কথাটা এড়িয়ে গেলে। সুবর্ণার একটা টেন্ডেন্সি আছে, যেখানে যা কিছু ঘটুক না কেন সব রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার। সায়ন, এই কথাটা কিন্তু খুব কনভিন্সিং হলো না। আমি কিন্তু ওনাকে এরকম কিছু করতে কখনো দেখিনি। তার মানে কি বলতে চাইছো? আমি মিথ্যে কথা বলছি? মিথ্যে কথা বলছো না, বাট ভুল ভাবছো, ভুল বলছো। বাবা, তুমিও তো দেখছি সুবর্ণাকে বুঝে গেছো। আমি সুবর্ণাদির সঙ্গে যতটা ইন্টারাকশন করেছি তাতে বুঝেছি সুবর্ণাদি খুবই আপরাইট, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ডাইনামিক পার্সোনালিটির ভদ্রমহিলা। আরো অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে, সুবর্ণার নামের পাশে সেগুলো বসিয়ে দাও। গ্রেসফুল, এলিগ্যান্ট, এটসেট্রা 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 এটসেট্রা। সেটা তো সবাই জানে। যাই হোক শ্যাম, তুমি কিন্তু কিছু কথা হাইড করছো আমার থেকে। কি ব্যাপার বলো তো? দেখো দিবা, পায়েলকে যারা কিডন্যাপ করেছে, সুবর্ণাদি যদি তাদের এগেনস্টে কোনো স্টেপ নিতে চায়, তাহলে কিন্তু চিরন্তন দা বিপদে পড়বে।